ওই 22 কাঠা ধান আছে, 22.5 কাঠা। আর আবাদ মাবাদ কিছু নেই। দুটো ছেলে, একটা বাইরে আছে, একটা ছোট ছেলে মাঠে গেছে, আর কেউ নেই। 5 লিটার। তিনটের সময়তে বসে রয়েছে আমরা এখানে, এই 9 দিয়ে তেল দেবে বলে আবার এখনো বন্ধ করে দিয়ে আবার এই এখনো দিনই কামায় আমাদের। তাহলে আমাদের কি উপায় হবে? আমার চাষ আছে 3 বিঘে বই ধান আছে, আর হচ্ছে 4 বিঘে বই ভুট্টা আছে, বুঝেছেন? তাহলে আমার একদিন পর পর পানি দেওয়া লাগছে। 3 বিঘে বইতে 3 লিটার তেল লাগবে, মনে করেন একদিন পর পর। তাহলে আমার তো দিন তেল লিগিয়ে তো আমার কভার করতে পারছি না, পাচ্ছি। তাহলে আমার একদিন আগে আসতে হচ্ছে, আবার কামাই হইতে হচ্ছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমার 5 বিঘে ভুট্টা আর 4 বিঘে ধান, তাহলে কত তেল লাগে হিসাব করেন। এই ধানে আজকে ধরো পানি দেবো, এখন 2 দিন দিতে হবে না, 2 দিন পরে আবার ফের ধরেন লাগবে 5 লিটার করে। এই ধরেন সপ্তাহে এরম তেল লাগবে, 1 সপ্তাহে 5 লিটার করে তেল লাগবে। হয়তো দেখা কালকে না ধরতে পারে, আমরা তো আর কালকে আসবো না। আমাকে 5 লিটার নিয়ে হয়ে গেলে এখন চলবে 8 দিন, 1 সপ্তাহ চলবে। সকাল 5টায় এসেছি, আর সন্ধ্যে 6টায় গিয়ে তেল পাইনি। ওই দায় থেকে বলি তেল শেষ। আর 30-40 জন আসতে আমরা পাবো, আর বল তেল ফুরিয়ে গিয়েছে, আমরা তেল আর পালাম না। আজকে এলেও 5টার দিকে এসেছি কেন, এখন বলতে তো পাওয়া যাবে 6 লিটার 6,000 তেল আছে। হয়তো আমাদের ওই পোষাতে পারে, হয়তো না পোষালে এবার ঘুরে যেতে হবে। আমার ভুট্টা আছে, 2 বিঘে ধান আছে, পাট 2 বিঘে। প্রত্যেকটা চাষিকে 5 লিটার করে তেল দিচ্ছি। তাদের কাছে 2-3টে ঢম থাকা সত্ত্বেও আমরা এটা অনুমতি না পাওয়ার কারণে দিতে পারছি না। তবে প্রত্যেকটা চাষি আগামী দিন থেকে তেল নিতে হলে এটা নির্বাহী অফিসার আশফাকুর রহমান স্যারের দিক নির্দেশনা, যে প্রত্যেকটা চাষি নিজ নিজ ব্লক থেকে তাদের অফিসারের কাছে নিজ নিজ এনআইডির ফটোকপির উপরে প্রত্যেকের চাহিদা মতো 5 লিটার 10 লিটার তার নিজ চাহিদা, নিজ চাষের বিবরণী দিয়ে তারা লিখে আনতে পারলে আমরা সেই পরিমাণ চাহিদা অনুযায়ী আমরা তেল দেবো ইনশাল্লাহ। এটা হলো এজেন্ট পয়েন্ট মানিক অ্যান্ড ব্রাদার্স। আমাদের এখানে চাষিদের অতিরিক্ত চাপ, যেহেতু এজেন্সি লাইসেন্সে এখন আমরা তেল পাই নাই, এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আর আমার আশপাশের উপজেলা যেমন হচ্ছে হরিণাকুণ্ড থানা এবং ঝিনাইদহ সদরের কিছু অংশ, প্লাস হচ্ছে আলমডাঙ্গা থানা, প্লাস আমাদের জীবননগর আর চুয়াডাঙ্গা সদর তো আছেই, সব মিলে চাষিদের একটা ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আমরা হিমশিম খাচ্ছি এই চাষিদেরকে মোকাবেলা করার জন্য। কৃষক যেহেতু প্রান্তিক পর্যায়ের, তাদের কাছে আমরা আসলে ওভাবে লাইসেন্স নিচ্ছি না। তারা বিভিন্ন সময় আমাদের এই পেট্রোল পাম্পে এসে তারা তেল নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি যে একটা বাড়তি চাপ। পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক মহোদয় সিদ্ধান্তক্রমে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেই ইউনিয়নের কৃষক, সেই ইউনিয়নের যারা ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা আছেন, ব্লক সুপারভাইজার আছেন, তাদের একটা প্রত্যয়ন লাগবে। অর্থাৎ কৃষকরা তাদের ন্যাশনাল আইডি কার্ডে সেই সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজারের একটা প্রত্যয়ন নেবে, এবং তারা সেই আইডি কার্ডটি প্রদর্শন সাপেক্ষে হয়তো সর্বোচ্চ 5 লিটার করে তেল পাবে। আশা করি আমরা এই প্রক্রিয়ায় গেলে আগামীকাল থেকে আমাদের এই বাড়তি চাপ এটা আমরা আর পাবো না।